আজ আমি একটা নতুন সবজি দিয়ে নতুন পদ্ধতিতে চিকেন ঝোল রান্না করে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে আমি রেসিপিটা কিভাবে করলাম আর কি সবজি ইউজ করলাম। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। তো আমি রেসিপিটা শুরু করছি। তো রেসিপিটার জন্য নিয়ে নিলাম প্রায় 700 গ্রামের মতো চিকেন, আর অর্ধেকটা নিয়ে নিলাম মূলো দিয়ে রান্না করব আজকে চিকেনটা। একটা আলু নিলাম, খুব দুর্দান্ত লাগে এই মূলো দিয়ে চিকেন, তোমরা খেয়েছো কিনা জানি না। তো আমি চিকেনটা ধুয়ে মূলো পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। আদা রসুন পেঁয়াজ যতটা লাগবে সব বেটে রেখে দিলাম। এখন একে একে চিকেনে মশলাটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা আগে। তো তেজপাতা দিয়ে দিলাম দুটো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এখন জিরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণে, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম, কালারের জন্য দিলাম শুধু। আর আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি নুন দিয়ে দেব, নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আধ ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো এইভাবে ভালোভাবে মেখে নেব। তো আমি আজকে একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি। লাইট না থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, তবু বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখবে। এভাবে রেখে দেব আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম, ফিরে আসলাম আধ ঘন্টা পরে। কিছু গোটা মশলা দিয়ে, যেমন এলাচ, দারচিনি 2-3 টুকরো, লং, গোলমরিচ, এগুলো দিয়ে চিকেনটা ঢেলে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ধরে 1-2 মিনিটের মতো চিকেনটাকে আমি নেড়েচেড়ে এখন ঢেকে রেখে দিচ্ছি। তো আবারও ঢাকাটা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে এসছে। বাকি চিকেনটা যখন আমি মূলো আর আলু সেদ্ধ করব তখনই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। তো এ পর্যায়ে কিছুটা জল ছেড়ে দিয়েছে। তো এবার আবারও আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন চিকেনে জল দিয়ে দেব। তো এইভাবে আমি 20-25 মিনিটের মতো কষিয়ে নিলাম চিকেনটাকে। চিকেন যেহেতু না কষালে ভালো লাগে না, চিকেনটাকে কষানোর মধ্যেই সিদ্ধ করে নিতে হয়। তো দিয়ে দিলাম এই পর্যায়ে পরিমাণ মতো জল। তো তোমরা যে যতটা ঝোল খেতে চাও চিকেনে, কেউ আছে অনেকটা গ্রেভি ঝোলটা কম খায় আর অনেক মাখা মাখা খায়, তো ওই পরিমাণ মতো তোমরা জলটা দিয়ে দেবে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। চিকেনটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য। আর এতে যে কাঁচা লঙ্কাটা চেরাটা দিলাম, এটা একটা কাঁচা লঙ্কার একটা ভালো গন্ধ আসবে আর টেস্টটাও আরেক রকম অন্যরকম লাগবে। তো এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি আলু মূলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও একটুখানি রেখে দেব। তো মোটামুটি আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো
তো বন্ধুরা, তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দেবে। তোমাদের একটা লাইকে আমাকে অনেক ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। টাটা।